বিয়ের পর ঘরে থাকা গৃহিণীকে একমাত্র ইনকাম সোর্স হচ্ছে জামাইয়ের পকেট। জামাইয়ের পকেটে টাকা থাকলে আমাদের ইনকাম ভালো হয়। সকালে ঘুমাইতে ঘুমাইতে আমি জামাইয়ের পকেট থেকে টাকাটা মেরে দিলাম। তারপর হচ্ছে এখন আমি রাস্তায় চলে যাব। থেকে আইসি পর থেকে এই পর্যন্ত স্কুলে যাওয়ার সৌভাগ্য হয় নাই, কারণ সকাল 8:30 বাজে ক্লাস আর আমাদের উঠতে হয় সকাল 7:30 বা 8টা বাজে, আর আমরা উঠি 9টা বাজে। মানে এই অভ্যাসটা চেঞ্জ হচ্ছে না, রাতে দেরি করে ঘুমানোর ফল আসলে এইটা। তো যাই হোক, আজকে স্কুলে গিয়ে দেখি আজকে স্কুল ছুটি দিয়ে দিছে, মানে আজকে ক্লাস করাইয়া ছুটি দিছে। তো শেষ কাটালে আসলে যাইয়া হাজিরা দিলাম আর কি। তো এখন হচ্ছে মায়াডারে ক্লাসে পাঠায় দিমু। তো আবার মন মানতেছে না, আবার মন হইতেছে যে ক্লাসে যাই একটু দেখাও আসি, কারণ আমার মাইয়া তো মাশাল্লাহ এত বেশি চঞ্চল হয়ে গেছে, একটু চোখের এদিক ওদিক হইলে সে আকাশে বাতাসে উইরা বেড়ায়। আমার মাইয়া তো মানে দেখতে হবো না কার মতো। মায়ারে বেঞ্চে বসা দিয়ে আমি বাহিরে অপেক্ষা করতেছি ম্যাডাম আসবো, তারপর হচ্ছে আমি এখান থেকে বাইর হমু, না হলে আমি কোনো বিশ্বাস করি না আমার মাইয়াটারে। তো যাই হোক, এখন হচ্ছে রাস্তা বেরোইছি, ওইখানে হচ্ছে ক্লাস হইতেছে, আর এই ক্লাস হওয়ার মাঝখানে আমি একদম সূত্রাপুর থানা পুরা ঘুইরা টুইরা বেড়ামু। আর শুরুতে হচ্ছে রহিম বিরিয়ানি দেখছি। এই রহিম বিরিয়ানির একটা ভিডিও আমি আমার আগের পেজে বানাইছিলাম। এই বিরিয়ানিটা এত ফালতু, কিন্তু পুরান ঢাকার মধ্যে এত ফেমাস কেন যে আমি নিজেও জানি না। এর থেকে আল্লাহদানের বিরিয়ানি খুবই বেস্ট। দেখেন আমার বিরিয়ানি দোকানটা দেখতে দিল না বেটারা, বিরিয়ানির একটু গ্রান নিতাছিলাম, ট্রাকটা এসে সব কিছু নষ্ট করে দিল। তো যাই হোক, পকেটে অত টাকা নেই, নাহলে আজকে বিরিয়ানি না খাই এখান থেকে লড়তামই না। তো 100 টাকা নিয়ে আসছি যে আমার পকেট থেকে। এই দিয়ে দেখেন প্রথমে হচ্ছে আমি 20 টাকার শাক কিনে নিলাম। আমার হচ্ছে এখানে 5 মিশালি শাক চোখে দেখে আমার তো একদম খুশিতে আত্মরা হয়ে গেছে। আমি যে কবেতে 5 মিশালি শাক খাই না, আমার এটা খাওয়ার খুব ইচ্ছা করতেছিল। আমার শ্বশুর বাড়ির মানুষরা সব কোষ্ঠকাঠিন্য রোগে ভুগে, এই জন্য তাদের সবসময় বেলের শরবত লাগে। তো আজকে হচ্ছে সকালবেলা স্বামীর জন্য বেলের শরবত নিয়ে যাইতেছিলাম। এরা হচ্ছে বেলের শরবত খাইতে খাইতে এত পাগল, আর আমি হচ্ছে বেলের শরবত 2 চোখে দেখতে পারি না। আমি মনে হয় না আমি কোনোদিন বেলের শরবত খাইছি আর খামো। তো যাই হোক, এখানে কাকার থেকে রেডিমেড বেলের শরবত নিয়ে নিলাম। আমার আবার এত যোগ্যতা নাই, আমি শরবত বানাইতে পর্যন্ত পারি না। এরপর 20-40 টাকা বাইঙ্গা আমি চলে গেছি পরোটার দোকানে। এখানে স্বামীর জন্য আমি 2টা পরোটা নিচ্ছি, কারণ স্বামী বাহিরের পরোটা খাইতে খুবই পছন্দ করে। তার বউর হাতের পরোটা তার ভালো লাগে না মনে হয়। কোনো যেন তেন দোকানের পরোটা না, একদম মিষ্টির দোকানের পরোটা নিতেছি আজকে সূত্রাপুর বাজারের। আর মিষ্টির দোকানের পরোটা আমার কাছে 5 টাকা করে বেশি নিছে। আমি জানি না এরা কি স্বর্ণের টুকরা দিয়ে বানায় নাকি, অবশ্যই আমি এটা ট্রাই করে দেখুম যে আসলে স্বর্ণের টুকরা দিয়ে বানায় নাকি। তারপর হচ্ছে আবার বাসার জন্য 10 টাকার কাঁচামরিচ নিয়ে গেছি। একটা কাঁচামরিচও নাই, আর আমার জামাই আনতে আনতে রাইত হয়ে যাবো। আজকে সারাদিন কাঁচামরিচ ছাড়া চলমুখী দিয়া। তো যাই হোক, স্বামীর জন্য নাস্তা তো আলাদা করে নিছে, এখানে আমার জন্য আমি নাস্তা নিয়ে আসছিলাম। আর স্কুলে বসে দেখি এখানে ক্লাস এখনো চলতেছে। তো আমি ভাবলাম যে কামটা এখানে সাইরা লই, আমি আবার বাসি বসে জিনিস খাইতে পারি না। আর পরোটা যদি শক্ত হয়ে যায় একেবারে দাঁতের মধ্যে আড্ডির মতো চাবাই, তো আমি ওই সব পরোটা খাইতে পারি না। টাহাদা কিনছি, এই যে আমার পোড়া পরোটা দিছে মিষ্টির দোকানের পরোটা, আবার পোড়া হইব কি লেগা কন কেমনটা লাগে। যাই হোক, এই যে ব্লগের মাধ্যমে কইতাছে আপনারা কিন্তু এরকম পোড়া পরোটা কখনোই কিনবেন না, তিতা তিতা লাগে। এইখানে 15 টাকার ভাজি দিছে, কিন্তু 1 ফোঁটা ডাল নেই। মিষ্টি দোকানের ভাজিগুলো আমার কাছে ভাল লাগে, একটু তেল তেলা বেশি হয়, মশলাদার বেশি হয়, কেমন জানি একটা ইউনিক ধরনের স্বাদ হয়। আসলে স্বাদ ঠিকই আছে, বাট বাহিরে পাবলিক প্লেসে খাইতেছি তেমন একটা মজা বুঝি নাই। দেন হয়েছে আমি আবার বাহিরে অপেক্ষা করতেছি, আজকে মাইয়াটার ছুটিই দিতেছে না। যেদিন আমি বাসায় যাই বাসা তাইতে একেবারে লেট হয়ে যায়, আর যেদিন আমি দাঁড়ায় থাকি সময় যায় না। তারপর মনে বললো আমি তো ব্লগার, তাহলে আমি দাঁড়ায় একটু ভিডিও করি, হাইটটা একটু ভিডিও করি। তো ভিডিও করলাম, দেখেন এত মানুষের ভিডিও চট করে আলাইছে, আর কেউ দেখে নাই। এটারে কয় প্রতিভা, বুঝছেন? আপনি যদি ব্লগার হইতে চান আপনার অনেক প্রতিভাশীল হইতে হইব। এই মানুষের ফাঁক ফকর দিয়া ভিডিও করে বাইরে যেতে হইব। তো যাই হোক, বাসায় গিয়া দেখেন আমার 5 মিশালি শাকগুলো আজকে এত সুন্দর লাগতেছে। আমার তো মানে খুশিতে আত্মহারা, আর নিজের চাপা নিজে পিটাইতে কিছু রাখি না। যে আজকে আমি 5 মিশালি শাক আনছি 20 টাকার, এর মধ্যে একটা গাছ নাই, কিছু নাই, বাঁচতে হইব না, কোনো ঝামেলা নাই, জাস্ট আমি দুমু আর বসাই। বাট দ্য প্রবলেম ইজ এখানে হচ্ছে 5 মিশালি শাকের মধ্যে আমি শুধু 4 প্রকারের শাক পাইছি, আর 1 প্রকারের শাক পাই নাই। তাহলে এটারে 5 মিশালি কমু না, এখন তো 4 মিশালি শাক কমু। তো এখন হচ্ছে আমি এটা সিদ্ধ বসায় দিমু। এর মধ্যে দেখি সকালে গ্যাস নাই, আইসা শ্বশুর শাশুড়ির লগে আলাদা করে নাস্তা বানাইছি, পোলা পাইনের লগে আলাদা করে নাস্তা বানাইছি, তারপর আবার খাওয়াইছি, তারপরে রান্না বান্নায় গেছি। এই যে শাক রান্না করতেছি একদম মায়ের মতো, বাগার টাগার দিয়া শাক রান্না করমু, খাইতে মজা হইব, খারাপ হইব না, চেহারায় কইতাছে। আজকে আমি ব্লগে যেই ভাষাটা ব্যবহার করলাম, এই ভাষাটা হচ্ছে আমরা নর্মাল জীবনে যেভাবে কথা বলি ওইভাবে। আর আপনারা হয়তো বা এইভাবে শুনলে একটু আজব লাগতে পারে, একটু অবাক হইতে পারেন, কিন্তু এইভাবে কিন্তু আমরা রেগুলার কথা বলি। তো চাইলে কিন্তু ভালোভাবেও কথা বলতে পারি, আবার এইভাবেও কথা বলি, যার যার ভাষা তার। দুপুর হয়ে গেছে, রান্না বান্না শেষ। এই ছিল আজকের ভিডিও, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।